তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল। একজন গর্ভধারিণী মাকে একজন নিজের সন্তান কিভাবে পারলো এই ধরনের কাজ করতে, একটা মার সাথে কিভাবে পারলো সুস্থ মস্তিষ্কে? সে যদি নেশাগ্রস্ত না হয়ে থাকে, সে যদি সাধারণ মানুষ হয়ে থাকে, কখনোই একজন সাধারণ মানুষের জন্য এটা করা কখনোই সম্ভব না। অবশ্যই নেশাগ্রস্ত ভাবে সে পাগল হয়ে এবং উন্মাদ হয়ে এ ধরনের কাজ করতে পারে একজন সন্তান তার মার সাথে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখাতেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে বগুড়াতে যে ঘটনাটি ঘটেছিল, যে তার ছেলে তার নিজের মাকে এই ধরনের যন্ত্রণা দিয়ে, মৃত্যু যন্ত্রণা দিয়ে তাকে ফ্রিজে রাখা হয়েছিল। আসলে কি কতটুক সত্য এবং কতটুক সত্য আমরা অবশ্যই আজকের এই ভিডিওতে জানবো। প্রিয় দর্শক, আমরা আসলে না জেনে অনেক সময় অনেক কিছু বলে থাকি। আসলে আমরা তদন্ত সাপেক্ষে যখন তদন্ত যে পরিমাণে রিপোর্ট আসবে না, আমরা কিন্তু যে কোনো মানুষকে, বিশেষ করে বাঙালিরা সহজেই একটা কথা বিশ্বাস করে ফেলি। আসলে এর আগে পরে কখনোই আমরা ভাবি না যে একজন মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে না। তার কারণ নিজের সন্তান, সে কিন্তু কখনোই তার মাকে এ ধরনের কাজ করতে পারবে না। সুস্থ মস্তিষ্ক হলে, সে যদি পাগল এবং উন্মত্ত হয় তাহলে হয়তো সম্ভব আছে। প্রিয় দর্শক, এই ছেলেটির বাবা কিন্তু একজন শিক্ষক এবং ও নিজেও কিন্তু একজন কামেল পাস এবং মাদ্রাসার ছাত্র। আর সাধারণত আমরা যারা যতটুকু জানি যে মাদ্রাসার যারা পড়ে, যে সমস্ত ছাত্র ছাত্রী, তারা কখনোই অনৈতিক কাজে আবদ্ধ হবে না এবং তারা নেশাগ্রস্ত হবে না। প্রিয় দর্শক, এই ছেলেটির উপরে যে একটি কথা বলা হয়েছে, একটি মানে এমন কিছু দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনতে শুরু করে তার নিজ এলাকার যত লোকজন ছিল, এলাকাবাসীরা, তারা হয়তো বুঝতে পারে নাই ঘটনার মূল সূত্র কথা। কিন্তু তার বাবা কিন্তু ঠিকই মিডিয়াতে বলেছে যে আমার ছেলে যদি দোষী হয় অবশ্যই তার বিচার হবে আইনের ব্যবস্থা নিয়ে। আইন তার নিজস্ব গতিতে চলে। সে কিন্তু একবারও বলে নাই যে আমার ছেলে নির্দোষ, আমার ছেলে এ কাজ করে নাই। কিন্তু তার মধ্যে হয়তো ডাউট ছিল। কিন্তু এই ছেলেটির উপরে আরো একটি দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তার নাকি 500 টাকা লাগতো প্রতিদিন হাত খরচের জন্য, তার প্রেমিকার জন্য। প্রিয় দর্শক, একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগতেই পারে, আর তাদের লাভ ম্যারেজ হতেই পারে। প্রিয় দর্শক, এই যে মৃত্যুকাণ্ডর ঘটনার যে ঘটনা, তার সাথে যে জোড়া দিয়ে তার যে একটা অপবাদ দেওয়া হলো, এই ধরনের কাজ আমাদের আসলে আমরা যেটা জানি বাঙালিদের দ্বারাই সম্ভব। কারণ কিছু সংখ্যক মানুষ আছে আগে পরে ভালো মন্দ না জেনে একজনের উপরে দোষ চাপিয়ে দিয়া। তা বেশি কথা বলবো না দর্শক, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিও। এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি, তার কিছু ট্রানজাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। যাই হোক, তার টাকার একটা ডিমান্ড ছিল, সেই হিসেবে সে 500 বা 1000 টাকা প্রায় হচ্ছে তার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি, না বলে। এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাকবিতণ্ডা, ঝগড়া এগুলো হয়েছে। এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে। এবং ঘটনার দিন 10 তারিখ সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। করে নাস্তা না খেয়ে হচ্ছে সে মাদ্রাসায় চলে যায়। বেরোয় যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি, যে আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসায় এরকম ভাঙচুর হয়েছে, এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায়। কিন্তু
এই হচ্ছে তার ব্যাখ্যা। মামলা প্রক্রিয়াধীন আছে। বাদী তার ফ্যামিলির মধ্য থেকেই হয়তো কেউ হবে, অথবা যদি কেউ না হয় তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। কি বলবো